আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 7 নম্বর পর্বে 7 নম্বর মাখরাজ এবং তার জরুরি যত আলোচনা আছে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের হরফগুলোর সম্পর্ক যেহেতু দাঁতের সাথে, এজন্য দাঁতের নাম জানা দরকার। একজন পূর্ণ বয়স্ক মানুষের 2 পাটিতে মোট 32টি দাঁত হয়। এই 32টি দাঁতকে 4 ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগে 8টি করে। 8টি দাঁতের 6টি নাম। নাজিদ একটি, চারপাশে 4টি। আমাদের একেবারে এই যে ভিতরের এই যে ভিতরের যে একেবারে শুরু যে দাঁত, ওটাকে কি বলে? নাজিদ বলে। কি বলে? তারপরের 3টা যে একসাথে আছে না সিরিয়াল অনুযায়ী, ওই 3টাকে তাওয়াহিন বলে। এভাবে সিরিয়াল অনুযায়ী আছে। হ্যাঁ, নাজিদ একটি, চারপাশে 4টি। তাওয়াহিন 3টি। তাওয়াহিন 3টি, চারপাশে 12টি। দাহিক একটি, চারপাশে 4টি। রবাইয়াহ একটি, চারপাশে 4টি। আচ্ছা, নাব কি? দাহিকের পরে কি আছে রে? হ্যাঁ, দাহিক একটি, চারপাশে 4টি। নাব একটি, চারপাশে 4টি। রবাইয়াহ একটি, বলো না কেন? চারপাশে 4টি। সানিয়াহ একটি, উপরে নিচে 4টি। মনে থাকবে সিরিয়াল? নাজিজ, তাওয়াহিন, দাহিক, নাব, রবাইয়াহ, সানিয়াহ। কথা কয় না। হ্যাঁ, এরপরে জিহ্বার গোড়ার কিনারা, উপরের উভয় পাশের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারিত হয়। ব এক আঙ্গুলের অর্ধেক জবর এবং জের অবস্থায় কি থাকবে? এক আঙ্গুলের অর্ধেক। ব, বই, বউ, বউ, ব, এল। মুখ যাতে বন্ধ না হয়, আমার দিকে তাকা পড়তে হবে। ব, এল। আওয়াজ দেয় না, মুখ করো না, শরীর লড়ে না। বই, ইল, বউ, বউদয়, এল, ইল, উদ্দু। উদাহরণ: ওয়াদরিব লাহুম ফি তাদলিল ইয়াদহাকুন। ووجدك ضالا فهدى. ما ضل ضبحا। নিচের পাটিতে যে 16টি দাঁত রয়েছে, শুধুমাত্র সামনের 2টি দাঁত মাখরাজে কি হয়? এটা খেয়াল রাখতে হবে। শুধুমাত্র সামনের 2 দাঁত মাখরাজে ব্যবহৃত হয়। বাকি 14টি দাঁত মাখরাজে ব্যবহৃত হয় না। খাওয়া দাওয়া বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়।
ডান দিকে উপরের পাঁচটি দাঁত ও বাম দিকে উপরের 5টি দাঁত। ডান দিকে উপরের 5টি দাঁত ও বাম দিকে উপরের 5টি দাঁত। এই 10টি দাঁতকে আদ-দারাসে উলিয়া বলে। আদ-দারাস উলিয়ার গোড়ার সাথে জিহ্বার গোড়ার দিকের এক পাশ বা উভয় পাশ লাগাইয়া বদ উচ্চারিত হয়। জিহ্বাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। হাফে লিসান, ওয়াহরে লিসান, তরফে লিসান, বাতনে লিসান। জিহ্বার গোড়ার 2 পাশকে হাফে লিসান বলে। জিহ্বার উপরের অংশকে ওয়াহরে লিসান বলে। জিহ্বার সামনের অংশকে তরফে লিসান বলে। জিহ্বার নিচের অংশকে বাতনে লিসান বলে। বদ হরফটি আদায় করার সময় 2টি জিনিস লক্ষণীয়, একটি করণীয় অপরটি বর্জনীয়। করণীয়, জিহ্বার গোড়া উপরের দিকে উঠিবে এবং জিহ্বার মধ্যখান উপরের তালুকে ঢেকে নেবে। বর্জনীয়, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গেও লাগবে না, গোড়ার সঙ্গেও লাগবে না। আগার সঙ্গে লাগলে ও হবে, গোড়ার সঙ্গে লাগলে দাল হবে। বদ হরফটিকে হরফে হাফিয়াহ বলে। এইভাবে আমরা 7 নম্বর মাখরাজ এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো ভালো করে শিখে এই বদ হরফটি সুন্দর করে মস্ক করে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।